أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দীর্ঘদিন পরে আবারও কোরআন একটি আয়াত নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই আয়াত দ্বারা কি করতে পারবেন বা এই আয়াতের কি ফজিলত বা এই আয়াত দ্বারা কি করা যায় সেই বিষয়ে কিছু কথা বলবো। সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং শুনে এই আমলটি করার চেষ্টা করবেন। বর্তমান যুগে ইউটিউব, ফেসবুক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের তন্ত্রমন্ত্র পেয়ে থাকি বা তন্ত্রমন্ত্র দ্বারা মানুষকে ক্ষতি করে থাকি। এই সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে বাঁচার জন্য যে তদবিরটি, সেটা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এই আমল দ্বারা আপনি যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি ও শিরকি থেকে মুক্ত করতে পারবেন। এইখানে যে আয়াতটি দেখতেছেন, কালো জাদু ও ব্ল্যাক ম্যাজিক কীভাবে পরীক্ষা করবেন বা কিভাবে তাকে মুক্ত করবেন সেটা জানবেন কিভাবে, বা সেটা জেনে তারপরেই তো আপনাকে তার ওই কালো জাদু ও ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি করতে হবে। প্রথম অবস্থায় যে রোগীকে পরীক্ষা করবেন তাকে সুন্দর করে ভালো করে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে আপনি কিছু লবণ আপনার হাতে রেখে উপরে যে আয়াতটা দেখতেছেন, ইন্নাল্লাহা সামিউতিলুহা, ইন্নাল্লাহা সাইউতিলুহা, এই আয়াতটা 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে লবণের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে রুগীকে খাওয়াবেন। খাওয়ানোর পরে রুগী যদি বলে লবণটা অনেকটা ঝাল, বা বলে লবণটা অনেক তিতা, বা বলে লবণটা কষ, বা লবণ মিষ্টি লাগে, এরকম কয়েক প্রকার লবণের আকৃতি চেঞ্জ হয়ে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে লবণটা ঝাল লাগে, তাহলে তাকে জাদুগ্রস্ত করা হয়েছে। লবণ যদি তিতা লাগে তাকে কুফরি ও শিরক করা হয়েছে। লবণটা যদি মিষ্টি লাগে তাহলে তার শারীরিক সমস্যা রয়েছে। লবণটা যদি কষ লাগে তাহলে তাকে জিনে আক্রমণ করেছে। নিচের যে বাংলা দেখতেছেন, আমরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা 21 বার পড়ে, আর উপরের যে আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম, ইন্নাল্লাহা সাইউতিলুহু, এই আয়াতটা দুটো একত্রে পড়ে সেই রোগীকে পানি করে দিবেন। সেই পানি রোগী একাধারে 7 দিন ভক্ষণ করিবে এবং সে পানি দ্বারা সে 7 দিন গোসল করিবে। এর ফলে রোগীর ভিতর থেকে কালো জাদু ও শিরকি, কুফরি যত ধরনের জাদু করেছে সে জাদু দূর হয়ে যাবে, চলে যাবে। সে ব্ল্যাক ম্যাজিক, কুফরি ও শিরক, কালো জাদু থেকে মুক্তি পাবে। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন। যারা ভালোভাবে বুঝতে পারেন নাই তারা স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে এর বিস্তারিত জেনে নেবেন এবং আমলটা করবেন। আমলটা করার আগে স্ক্রিনশট মেরে রেখে দিবেন যাতে আমলটা আপনাদের কাজে লাগে। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব নজরবন্দি, যাতে নজরবন্দি দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম।